হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি জোন। কম্পিটিটিভ স্টাডি জোনে তোমাদের সকলকে স্বাগত। আজ 19 জানুয়ারি 2026। তো আজকে এই ভিডিওটিতে 19 জানুয়ারি 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব। তাই সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো ভিডিওটি শুরু করছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, যে সম্প্রতি কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনে ভিজিল্যান্স কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, প্রবীণ বশিষ্ঠ। তাহলে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনে ভিজিল্যান্স কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন প্রবীণ বশিষ্ঠ। অপশন হচ্ছে রাইট অ্যান্সার। এরপর কয়েকটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক নিউজসমূহ নিয়ে আলোচনা করছি। তো বিএসএফ এর নতুন ডিজি হয়েছেন প্রবীণ কুমার। আইটিবিপি এর নতুন ডিরেক্টর জেনারেল হয়েছেন সত্যজিৎ সিং কাপুর। ইউনাইটেড নেশনস এর অ্যাডভাইজরি বোর্ড অন ডিজার্মেন্টস ম্যাটার্স এর চেয়ারম্যান হয়েছেন ডিবি ভেঙ্কটেশ ভার্মা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন সুজয় পাল। কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস এর চেয়ারম্যান হয়েছেন রমেশ কুমার জুনেজা। মহারাষ্ট্রের নতুন ডিজিপি হয়েছেন সদানন্দ দাতে। দক্ষিণ পশ্চিম বিমান কমান্ডের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন তেজিন্দর সিং। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন মনোজ পন্ত। বন্ধন ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন রতন কুমার কেশ। ভারতীয় মহিলা হকি দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন সোড মারিনি। হুন্ডাই মোটর ইন্ডিয়া এর এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন তরুণ গর্গ। ভারতীয় বায়ুসেনার ভাইস চিফ অফ এয়ার স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন নাগেশ কাপুর। এনআইএ এর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন রাকেশ আগরওয়াল। এফসিআই এর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন রবীন্দ্র কুমার আগরওয়াল। হরিয়ানার নতুন ডিজিপি হয়েছেন অজয় সিংহল। রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ আরভিএনএল এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন সেলিম আহমেদ। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন বিমান সংস্থাকে 2026 সালে বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমান সংস্থা হিসেবে ঘোষণা করা হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইতিহাদ এয়ারওয়েজ। তাহলে 2026 সালে বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমান সংস্থা হিসেবে ঘোষণা করা হয়েছে ইতিহাদ এয়ারওয়েজকে। তো ইতিহাদ এয়ারওয়েজ হল সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা। এটি 2003 সালে গঠিত হয়। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন রাজ্যের রাতাপানি টাইগার রিজার্ভের নাম পরিবর্তিত হয়ে ডক্টর বিষ্ণু শ্রীধর ওয়াকঙ্কর টাইগার রিজার্ভ হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, মধ্যপ্রদেশ। তাহলে মধ্যপ্রদেশ রাজ্যের রাতাপানি টাইগার রিজার্ভের নাম পরিবর্তিত হয়ে ডক্টর বিষ্ণু শ্রীধর ওয়াকঙ্কর টাইগার রিজার্ভ হয়েছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো ভারতে মোট কতগুলো টাইগার রিজার্ভ রয়েছে? ভারতে মোট 58টি টাইগার রিজার্ভ রয়েছে। তো ভারতের 58তম টাইগার রিজার্ভটি হচ্ছে মাধব জাতীয় উদ্যান, যেটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। তো মধ্যপ্রদেশ রাজ্যের রাতাবানি টাইগার রিজার্ভের নাম পরিবর্তন করে ডক্টর বিষ্ণু শ্রীধর ওয়াকঙ্কর টাইগার রিজার্ভ রাখা হয়েছে, যা মধ্যপ্রদেশের নবঘোষিত বাঘ সংরক্ষণাগার। মুখ্যমন্ত্রী সম্প্রতি এই ঘোষণা করেন, যা ভারতের প্রাচীন প্রত্নতত্ত্ববিদ এবং পদ্মশ্রী প্রাপক ডক্টর বিষ্ণু শ্রীধর ওয়াকঙ্করের নামে নামকরণ করা হয়েছে। এরপর মধ্যপ্রদেশ রাজ্যের কয়েকটি সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করছি। তো আঞ্চলিক এআই ইম্প্যাক্ট সম্মেলন 2026 মধ্যপ্রদেশে আয়োজিত হয়। মধ্যপ্রদেশ আসাম রাজ্যে বন্যপ্রাণী বিনিময় চুক্তিতে স্বাক্ষর করেছে। ভারতের প্রথম ঘূর্ণায়মান বাজেট পেশ করবে মধ্যপ্রদেশ রাজ্য। মধ্যপ্রদেশ এর সাগর জেলায় ডক্টর আম্বেদকর বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করেছে। উত্তরপ্রদেশের সাথে সম্পর্ক জোরদার করতে গঙ্গা নর্মদা পর্যটন করিডোরের পরিকল্পনা করেছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার। মধ্যপ্রদেশের মাধব জাতীয় উদ্যান ভারতের 58তম বাঘ সংরক্ষণাগার হিসাবে ঘোষণা করা হয়েছে। তো মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল। মুখ্যমন্ত্রী রয়েছেন মোহন যাদব এবং রাজ্যপাল রয়েছেন মঙ্গুভাই সি প্যাটেল। পরের প্রশ্ন, যে সম্প্রতি ভারতের 92তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, আরিয়ান ভার্সনি। তাহলে ভারতের 92তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন আরিয়ান ভার্সনি। তো ভারতের 91তম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন রাহুল ভিএস এবং 90তম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন ইলাম পার্থি এআর। তো ভারতের 92তম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন
আরিয়ান ভার্সনি, তিনি দিল্লির বাসিন্দা। তো ভারতের 92তম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন আরিয়ান ভার্সনি, তিনি সম্প্রতি আর্মেনিয়ায় আন্দ্রানিক মার্গারিয়ান মেমোরিয়াল টুর্নামেন্ট জিতে এই কৃতিত্ব অর্জন করেছেন। এরপর স্পোর্টস সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি। তো অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাওয়াজা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। 2025 সালের মহিলা এশিয়া কাপে ভারতীয় মহিলা হকি দল রৌপ্য পদক জিতেছে। ভারতীয় মহিলা হকি দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন সৌড মারিনি। 2025 সালের ফাইড ওয়ার্ল্ড ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপে মহিলাদের শিরোপা জিতেছেন বিবি সারা আসাবায়েভা কাজাখস্তানের। মহিলাদের টি20 আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা। এসিসি মেন্স আন্ডার-19 এশিয়া কাপ 2025 শিরোপা জিতেছেন পাকিস্তান। পুরুষদের টি20 আন্তর্জাতিক ক্রিকেটে 8টি উইকেট নিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ভুটানের ক্রিকেটার সোনম ইয়েসি। আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রান করা দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার হয়েছেন স্মৃতি মান্ধানা। পরে প্রশ্ন যে সম্প্রতি কোন রাজ্য মহিলা উদ্যোক্তাদের জন্য গৃহলক্ষ্মী পোর্টাল চালু করেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কর্ণাটক। তাহলে সম্প্রতি কর্ণাটক রাজ্য মহিলা উদ্যোক্তাদের জন্য গৃহলক্ষ্মী পোর্টাল চালু করেছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো কর্ণাটক সরকার মহিলা উদ্যোক্তা এবং পরিবারের মহিলা প্রধানদের আর্থিক সহায়তা প্রদানের জন্য গৃহলক্ষ্মী পোর্টালটি চালু করেছে, যার লক্ষ্য হলো মহিলাদের ক্ষমতায়ন করা। তো কর্ণাটক রাজ্যের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন সিদ্ধারামাইয়া, রাজ্যপাল রয়েছেন থাওয়ারচাঁদ গেহলট। তো ভারতের মধ্যে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কর্ণাটক রাজ্য। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কর্ণাটক রাজ্যকে। কর্ণাটকের রাজ্য পশু হচ্ছে হাতি, কর্ণাটকের রাজ্য পাখি হচ্ছে নীলকণ্ঠ পাখি এবং রাজ্য ফুল হচ্ছে পদ্ম এবং লোকনৃত্য হচ্ছে ভরতনাট্যম। পরে প্রশ্ন যে সম্প্রতি কি একটি নতুন অনুবাদ এআই মডেল ট্রান্সলেট জেমা চালু করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গুগল। তাহলে সম্প্রতি গুগল একটি নতুন অনুবাদ এআই মডেল ট্রান্সলেট জেমা চালু করেছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো গুগল মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নতুন উন্মুক্ত অনুবাদ মডেল ট্রান্সলেট জেমা চালু করেছে। এই মডেলটি 55টি ভাষায় নির্ভুল অনুবাদ করতে সক্ষম। এর অনন্য বৈশিষ্ট্য হল যে ব্যবহারকারীরা এটি তাদের স্থানীয় সিস্টেমে চালাতে পারবেন, যার ফলে ক্লাউডের উপর তাদের নির্ভরতা কমবে। ডেভেলপাররা এই মডেলটি ডাউনলোড করতে পারবেন এবং তাদের প্রয়োজন অনুসারে এটি কাস্টমাইজ করতে পারবেন। পরে প্রশ্ন যে সম্প্রতি বিশ্বের বৃহত্তম গ্রিন অ্যামোনিয়া প্রকল্প কোথায় শুরু হতে চলেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। তাহলে বিশ্বের বৃহত্তম গ্রিন অ্যামোনিয়া প্রকল্পটি শুরু হতে চলেছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে, অপশন হচ্ছে রাইট অ্যান্সার। তো বিশ্বের বৃহত্তম গ্রিন অ্যামোনিয়া প্রকল্প ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডায় শুরু হতে চলেছে, যেখানে প্রায় $10 বিলিয়ন বিনিয়োগে প্রতি বছর 1.5 মিলিয়ন টন গ্রিন অ্যামোনিয়া উৎপাদন করা হবে, যা ভারতের ক্লিন এনার্জি রূপান্তরের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। এই প্রকল্পটি চালু হলে ভারতের জ্বালানি নিরাপত্তা এবং সবুজ অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে। এরপর অন্ধ্রপ্রদেশ রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করছি। তো প্রথম ভারতীয় হিসাবে বিরল সামুরাই মার্শাল আর্ট সম্মান পেয়েছেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার পন্ডুরু খাদিকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশ রাজভবনের নাম পরিবর্তন করে লোকভবন রাখা হয়েছে। 2030 সালের মধ্যে বিশাখাপত্তনমে $11 বিলিয়ন এআই ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার। অন্ধ্রপ্রদেশ সরকার 3টি নতুন জেলা পোলাভারম, মার্কাপুরম, মাদানাপাল্লে গঠনের অনুমোদন দিয়েছে, যার ফলে রাজ্যে মোট জেলা 26 থেকে 29-এ উন্নীত হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী 1000 কোটি টাকার গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট উদ্বোধন করেছেন। অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী হচ্ছে অমরাবতী। বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন এন চন্দ্রবাবু নাইডু, রাজ্যপাল রয়েছেন এস আব্দুল নাজির। পরে প্রশ্ন যে সম্প্রতি মেটা কাকে তার সভাপতি এবং সহসভাপতি হিসাবে নিযুক্ত করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ডিনা পায়েল ম্যাককর্মিক। তাহলে মেটা তার সভাপতি এবং সহসভাপতি হিসাবে নিযুক্ত করেছেন ডিনা পায়েল ম্যাককর্মিককে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরে প্রশ্ন যে সম্প্রতি 2026 সালের আন্তর্জাতিক মশলা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে
অপশন এ কোচিতে। তাহলে 2026 সালের আন্তর্জাতিক মশলা সম্মেলনটি অনুষ্ঠিত হবে কোচিতে, অপশন হচ্ছে রাইট অ্যান্সার। তো ইন্টারন্যাশনাল স্পাইস কনফারেন্স 2026 এটি হচ্ছে 9th এডিশন। এটি শুরু হবে 23শে ফেব্রুয়ারি এবং শেষ হবে 26শে ফেব্রুয়ারি। কোথায় অনুষ্ঠিত হবে? কেরালার কোচিতে। এর আয়োজক হচ্ছে অল ইন্ডিয়া মশলা রপ্তানিকারক ফোরাম। এটি উদ্বোধন করেন অমিতাভ কান্ত এবং থিম রয়েছেন স্পাইস 360 গেটিং ফিউচার রেডি। এরপর আসছে রিভিশন পার্টে। তো রিভিশন পার্টে গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো সিকেল সেল অ্যানিমিয়ার জন্য অরুণোদয় নামক বিশেষ স্ক্রিনিং প্রচারাভিযানটি কোন রাজ্যে চালু করেছেন? মহারাষ্ট্র। 2026 সালে কি পরিবেশের জন্য নোবেল টাইলার পুরস্কারে ভূষিত হয়েছেন? টবি কিয়ার্স। 2026 সালের ব্রিক্স সামিটের লোগো কে উন্মোচন করেছেন? ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিএসএফ এর নতুন ডিজি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রবীণ কুমার। সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026 এ ভারতের স্থান 80তম। কে ইউনাইটেড নেশনসের অ্যাডভাইজরি বোর্ডের ডিজার্মামেন্ট ম্যাটার্স এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ডিবি ভেঙ্কটেশ ভার্মা। কে বাজাজ পুনে গ্র্যান্ড ট্যুর 2026 এর গুডউইল অ্যাম্বাসেডর হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। 2025 সালের ডিসেম্বর মাসে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হিসাবে মনোনীত হয়েছে মিচেল স্টার্ক এবং লোরা অলভার্ড। ভারতের প্রথম সার্বভৌম এআই পার্ক কোন রাজ্যে স্থাপিত হবে? তামিলনাড়ু রাজ্যে। জাতীয় স্টার্টআপ দিবস কবে পালিত হয়? 16 জানুয়ারি। তো আজকের কানিবাসের কোয়েশ্চেন অফ দ্য ডে, সম্প্রতি প্রভাতরয়ী অরিত্র রায় কোন সিংহে আরোহণ করেছেন? এই প্রশ্নটির তো তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের কানিবাসের ক্লাসটি এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।